হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখতে পাচ্ছ আবারও বসে পড়লাম ব্যাগ বানাতে। এসে দেখতেই পাচ্ছ আমার হাতে বস্তাটা, আমার কাছে বস্তাটা কাটিং করা আছে। এটা দিয়ে কিন্তু বড় ব্যাগ তৈরি হবে। তাহলে তোমরা দেখো আমি কি করে আজকে বড় ব্যাগ তৈরি করি। এই দেখো আমার কাছে কিন্তু সব কিছু রেডি। এদিকে যে এটাও রেডি আর এদিকে পট্টিটাও রেডি আছে। তাহলে দেখো আমি ব্যাগ বানানো শুরু করলাম। প্রথমত তো জানোই ব্যাগের এই যে এদিকে মুড়ি দিতে লাগে, তার জন্য আমি মুড়ি দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ব্লগটা ব্যাগ বানানোর অনেক দিন পরে শুরু করলাম, কেননা আমি বাড়িতে ছিলাম না, আমি বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তার জন্য কালকে বাড়িতে আসলাম। এই যে আজকে তোমাদেরকে ব্লগ শেয়ার করছি। তাহলে কথা না বাড়িয়ে চলো কাজে যাওয়া যাক। এই যে আমি মেশিন চালানো শুরু করে দিলাম। এই যে আমার কিন্তু এইদিকে মুড়ি দেওয়া হয়ে গেছে, এখন এইদিকে দিব। এটা কিন্তু অনেকটাই বড় হবে সাইজে, একটা বড় বস্তা দিয়ে বড় ব্যাগ তৈরি হবে। আমরা ছোট বড় সব ব্যাগই তৈরি করি। আর এই দেখো আমি পিছন দিকে একটা ব্যাগ বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ এইরকমই হবে। এই যে আমার এইদিকে সুতোটা খুলে গিয়েছে, এই দেখো। এটা এখন আমি শুয়ের মধ্যে লাগাবো, দেখতে পাচ্ছ। এই যে আমি লাগিয়ে নিলাম। হয়ে গেল কমপ্লিট। এখন আমার ফিতে লাগানোর পালা। এখন সমান করে নেই বস্তাটা। চলো। এই যে দেখো বড় ব্যাগ বানানোর জন্য বড় ফিতা আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফিতেটা দেখতেই পাচ্ছ অনেকটা চওড়া। বড় ব্যাগের জন্য কিন্তু এই ফিতাটা প্রয়োজন। আর এই যে দেখো এটা আমার নতুন ড্রিল, এটা খুলিনি, মাত্র একটা ব্যাগ বানিয়েছি। আর এই যে এখন আরেকটা বানাচ্ছি, তার জন্যই। আর এই যে এখন লাগাবো, এই দেখো এই যে এইখানে লাগাবো। লাগানোর পরে এটা এইদিকে ঘুরিয়ে নেবো, তার জন্য এদিকে বেশি রেখে দিলাম। ফিতাটা আগে লাগাই, তারপরে আবার তোমার সামনে কথা বলছি, সময় হলে বুঝতে পারবে না কথাটা। মেশিন চালালে কথাটা বোঝা যায় না বেশি, তার জন্যই পরে বলার চেষ্টা করব। আর একটু আছে, তাহলে কিন্তু আমার ফিতে লাগানোর কাজ কমপ্লিট। এই যে দেখো এই যে এই জায়গাটা যে কাটবো, এই যে দেখতে পাচ্ছ জয়েন দিয়ে নিব এই জায়গাটা, তার জন্য একটু বেশি করে কেটে নিচ্ছি। এই যে এখন আমি এইভাবে তারপরে জয়েন দিব। শেষ হয়ে গেছে। এই যে উপরের সুতাটা কাটলাম, এই যে এখন নিচেরটা।
কাটা শেষ। এইভাবে সমান করব, আর করার পরে দেখো এইভাবে কোনাটা কেটে নেব। দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি পট্টিটা লাগাবো। তাহলে দেখো আমি কিভাবে পট্টিটা লাগাই। আর দুপাশে সমান করব, করার পরে এটা ছিঁড়ে দেব। দুপাশে সমান করার পরে এই জায়গাটা কাটলেও হবে, না কাটলেও হবে। আর এই যে এইভাবে সমান করে আমি এই জায়গাটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে সুইচটা বসিয়ে দিয়ে হয়ে গেল। এখন এই পাশে এটাও সেই একইভাবে করতে লাগবে। বাস একদম কমপ্লিট। এখন এগুলাকে মুড়ি দিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবে ভিড়িয়ে নিলাম। অনেক বড় না, ভাঁজ করতে অসুবিধা হয় একটু। দেখো আমার ছোট ব্যাগে ভালো, অসুবিধা হয় ভাঁজ করতে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমে এক সাইড মুড়ি দিয়ে নিচ্ছি, তারপর ওই সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করতে লাগবে। তারপরে দেখো এখানে কিন্তু এই বস্তাটা বেশি, তার জন্য এটা এভাবে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিব। এইভাবে সমান করলাম, করার পরে এই যে আমার কিন্তু এক পাশে কাজ শেষ। এখন এটাকে এভাবে ধরে এই দেখো এভাবে ভাঁজ করতে লাগবে। এই যে দুইটা মাথা এভাবে ধরবো, ভাবে বা হাতটা দিয়ে টেনে সোজা করে তারপরে দেখতে পাচ্ছ একদিকে কিন্তু ব্যাগটা রেডি। এরকম কি সুন্দর পট্টিটা বসিয়ে দিয়েছে, একদম দারুণ লাগছে দেখতে। এখন এইদিকে ফাঁকা।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ব্যাগের কাজ শেষ। এইদিকে মুড়ি দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো, আর এই ব্যাগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে, ঠিক আছে? ফাইনালি আমার ব্যাগ একদম রেডি। এই যে দেখো, ব্যাগের ভিতরটা অনেকটাই চওড়া। দেখতেই পাচ্ছ। আর দেখো, এদিকে আমি অনেকগুলো ব্যাগ বানিয়েছি। এই যে বড় বড় সাইজের, বড় বড় সাইজের 3টা, আর হলো এই যে ছোট সাইজের 2টা। তোমাদের ব্যাগগুলা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটাকে ফলো করে না অবশ্যই ফলো করবে আর সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে?